नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम वमताज़ुल यौमा अय्युहल मुजरिमून। समस्त प्रशंसा गुणगान महान रब्बुल आलमीনের জন্য যিনি আমাদেরকে এই সাপ্তাহিক তাফসীরের দার্সে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজ ইনশাআল্লাহ আমরা সূরা ইয়াসিনের 59 থেকে নিয়ে 83 নম্বর আয়াত পর্যন্ত ইনশাআল্লাহ তাফসীর করব। তো আজকের মূল আলোচ্য বিষয় আল্লাহ তাআলা সাধারণত পরকালীন জীবন বিশেষভাবে জাহান্নামীদের সম্পর্কে আলোচনা করেছেন। এরপর আল্লাহ তাআলার যে তাওহীদে রুবুবিয়্যা তথা ক্ষমতা, এই ক্ষমতা সংক্রান্ত বিষয়ে আল্লাহ তাআলা কিছু দৃষ্টান্ত পেশ করেছেন। তো প্রথমত আল্লাহ তাআলা পরকালীন জীবনে জাহান্নামীদের সম্পর্কে উল্লেখ করেছেন, যেহেতু এর পূর্বের আয়াতে আল্লাহ তাআলা জান্নাতীদের সম্পর্কে উল্লেখ করেছিলেন যে ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াউমা ফি শুগুলিন ফাকিহুন, যে জান্নাতীরা আজ জান্নাতে তারা আনন্দ উল্লসিত অবস্থায় অবস্থান করবে। এরপরে আল্লাহ তাআলা জাহান্নামীদের অবস্থা কেমন হবে সেই বিষয়ে বর্ণনা উল্লেখ করেছেন। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে পাপীরা অপরাধীরা তোমরা আলাদা হয়ে যাও, বিচ্ছিন্ন হয়ে যাও, অর্থাৎ মুমিনদের থেকে তোমরা পৃথক হয়ে যাও। আল্লাহ তাআলা এই নির্দেশ দেবেন। অর্থাৎ বিচার আচারের শুরুতেই আল্লাহ তাআলা কাফেরদেরকে মুমিনদের থেকে আলাদা করবেন। আলাদা করার পর কাফেরদেরকে শিকলে আবদ্ধ করে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। অর্থাৎ তাদের জন্য মিজানের পাল্লা নয়, যেহেতু তারা ঈমানই আনয়ন করে নাই। সুতরাং ঈমান আনয়ন করাটা হলো জান্নাতে যাওয়ার জন্য শর্ত। এই কারণে আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে লক্ষ্য করে বলবেন যে হে অপরাধীগণ, পাপাচার ব্যক্তিরা তোমরা আলাদা হয়ে যাও, মুমিনদের থেকে তোমরা আলাদা হয়ে যাও। আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, হে আদম আলাইহিস সালামের সন্তানবর্গ, আমি কি তোমাদের কাছ থেকে প্রতিশ্রুতি নেই নাই যে তোমরা শয়তানের উপাসনা করবে না? ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, নিশ্চয় সে হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। তো এই প্রতিশ্রুতি আল্লাহ তাআলা নিয়েছিলেন মানুষের কাছ থেকে। এবং এর দ্বিতীয় আরেকটা অর্থ, আমি কি তোমাদেরকে নির্দেশ দেই নাই যে তোমরা শয়তানের উপাসনা করা পরিহার করবে, কেননা সে হলো তোমাদের প্রকাশ্য শত্রু। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে যেই উপদেশ দিয়েছেন, যেই নির্দেশনা দিয়েছেন, তা হলো শয়তানের উপাসনা আমাদেরকে অবশ্যই পরিহার করতে হবে, বর্জন করতে হবে। শয়তানের উপাসনা এটা সরাসরি হয়তো মানুষ করে না, বা অনেকেই করে। অনেক দেশে উব্বাদুশ শাইতান নামে দল আছে যারা নিজেদেরকে উব্বাদুশ শাইতান হিসেবে পরিচয় দেয়, অর্থাৎ শয়তানের উপাসনাকারী। তো এই দল ছাড়াও মানুষ অপ্রকাশ্যভাবে, বিশেষ করে যে সকল ব্যক্তিরা গণক ঠাকুর, জাদুকর, তারা প্রত্যেকেই শয়তানের উপাসনা করি। তারা শয়তানকে সিজদা করে, অর্থাৎ আমরা যেমন আল্লাহ তাআলাকে সিজদা করি, তারা অনুরূপভাবে শয়তানের ইবাদত করে, শয়তানের সিজদা করে। শয়তান যা বলে তারা তা শোনে, অর্থাৎ তাদের সাথে শয়তান জিন আছে। এই শয়তান জিনের মাধ্যমে তারা বিভিন্ন জাদুবিদ্যা শিক্ষা করে এবং এর মাধ্যমে মানুষের ক্ষতি করে। গণক ঠাকুররা বিভিন্ন অঞ্চলে পরিচিত আছে যে অমুকের সাথে জিন শয়তান আছে। তো যত গণক ঠাকুর আছে এবং জাদুকর আছে তারা প্রত্যেকেই শয়তানের উপাসনাকারী, শয়তানের ইবাদতকারী। কারণ শয়তানের ইবাদত যদি কেউ না করে তাহলে সেই শয়তানগুলি তাকে কখনোই সাহায্য সহযোগিতা করবে না। এই কারণে যাদের সাথে এই জিন আছে তারা প্রত্যেকেই এই শয়তানের দিক নির্দেশনা পালন করে। সে যা বলে সেটা তারা শোনে এবং এর বিনিময়ে শয়তানরাও তাদেরকে সাহায্য সহযোগিতা করে, অর্থাৎ বিভিন্ন কাজে, জাদু করার ক্ষেত্রে, এরপর তাবিজ করার ক্ষেত্রে, এই বিভিন্ন কাজে এই জিন শয়তানরা সহযোগিতা করে যখন তাদের উপাসনা করে। তো এই শয়তানের উপাসনা একদল আছে প্রকাশ্যে নিজেদেরকে উব্বাদুশ শয়তান নাম পরিচয় দিয়ে তারা ইবাদত করে, আরেক দল আছে তারা নিজেদেরকে এই পরিচয় দেয় না, কিন্তু তারাও শয়তানের উপাসনা করে।
ওয়া আনি'বুদুনি, আল্লাহ তাআলা বললেন আমি কি তোমাদেরকে নির্দেশ দেই নাই শয়তানের উপাসনা পরিহার করতে, এবং সেই সাথে আমি তোমাদেরকে নির্দেশ দিয়েছিলাম ওয়া আনি'বুদুনি, একমাত্র আমারই উপাসনা করবে, হাদা সিরাতুম মুস্তাকিম, এটাই হলো সরল সঠিক পথ। অর্থাৎ আমার ইবাদত করাটা, আমিই হলাম ইবাদত পাওয়ার যোগ্য, আমার উপাসনা করাটাই হলো সরল সঠিক পথের দিক নির্দেশনা। যারা সরল সঠিক পথে অটল থাকতে চায় তাদের উচিত একমাত্র আমার উপাসনা করা। ওয়ালাকাদ আদাল্লা মিনকুম জিবিল্লান কাসীরা, কেননা শয়তান তোমাদের মধ্য থেকে অনেক জাতিকে ইতিপূর্বে সে পথভ্রষ্ট করেছে। আলাম তাকুনু তাকিলুন, আফালাম তাকুনু তাকিলুন, তবুও কি তোমরা অনুধাবন করবে না? তোমাদের কি বিবেক নেই যে বিবেক দিয়ে তোমরা অনুধাবন করবে শয়তান ইতিপূর্বে অসংখ্য জাতিকে পথভ্রষ্ট করেছিল। এরপর আল্লাহ তাআলা বলতেছেন হাদিহি জাহান্নামুল্লাতি কুনতুম তুআদুন, এই হলো সেই জাহান্নাম, যেই জাহান্নামকে তোমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে তোমরা যদি আল্লাহ তাআলার উপাসনা পরিহার করো, শয়তানের উপাসনা করো, তাহলে তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই সেই জাহান্নাম, ইসলাউহাল ইয়াউমা বিমা কুনতুম তাকফুরুন, তোমরা আজ এই জাহান্নামে প্রবেশ করো, তোমরা যেহেতু জাহান্নামকে অস্বীকার করতে। তো এই জাহান্নাম আল্লাহ তাআলা কিয়ামত দিবসে উপস্থিত করবেন। ওয়াজিআ ইয়াউমা ইযিন বিজাহান্নাম, জাহান্নামকে সেদিন টেনে হেঁচড়ে নিয়ে আসা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সেদিন কিয়ামত দিবসে জাহান্নামের ৭০ আলফা জিমাম, ৭০,০০০ লাগাম থাকবে। এরপর মা কুল্লি জিমামিন ৭০ আলফা মালাক, আর প্রত্যেক এই লাগামের সাথে আবার ৭০,০০০ করে ফেরেশতা থাকবে, অর্থাৎ ৪৯০ কোটি ফেরেশতা, ৪৯০ কোটি ফেরেশতা এই জাহান্নামকে টেনে হেঁচড়ে হাসরের ময়দানে উপস্থিত করে। তাহলে এই বিশাল, তার মানে একজন ফেরেশতাই যথেষ্ট এই পৃথিবী ধ্বংস করার জন্য। সেখানে আল্লাহ তাআলা এই, তাহলে চিন্তা করেন জাহান্নাম কত বড় হবে, যে জাহান্নামকে টেনে নিয়ে আসবে ৪৯০,০০০ ফেরেশতা, ৪৯০ কোটি ফেরেশতা এই টেনে আনবে, অর্থাৎ ৭০,০০০কে ৭০,০০০ দিয়ে গুণ দিলে এই সংখ্যাটা আসে। তাহলে এই জাহান্নাম যখন তাদের সামনে উপস্থিত করা হবে, উপস্থিত করার পর তাদেরকে বলা হবে এখন জাহান্নামে প্রবেশ করো। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, যে জাহান্নামীদেরকে জাহান্নামে হাঁকিয়ে নেওয়া হবে দলে দলে। যখন তারা জাহান্নামের কাছে পৌঁছে যাবে তখন জাহান্নামের গেট খুলে দেওয়া হবে। তার মানে ইতিপূর্বে তারা এখানে পৌঁছানোর পূর্বে জাহান্নামের গেটগুলি লাগানো থাকবে। লাহা সাবাতু আবওয়াব, 7টি গেট থাকবে জাহান্নামের। তো এই 7টি গেট এটি আল্লাহ তাআলা আবদ্ধ অবস্থায় রাখবেন, বন্ধ করে রাখবেন। যখন জাহান্নামীরা এখানে পৌঁছাবে তখনই তাদের জন্য খুলে দেওয়া হবে, আর তখনই হঠাৎ করে যখন তারা দেখবে তখন হতচকিত হয়ে যাবে। তারা যেন বেশি ভীতবিহ্বল হয়, এই কারণে আল্লাহ তাআলা হঠাৎ তাদের সামনেই কি করবেন, এখানে পৌঁছানোর পরেই জাহান্নামকে উন্মুক্ত করে দেবেন, এবং সেখান থেকে আর পিছে হটার আর কোনো সুযোগ থাকবে না, তাদেরকে জাহান্নামে পৌঁছাতেই হবে। আল্লাহ তাআলা বললেন ইসলাউহাল ইয়াউমা বিমা কুনতুম তাকফুরুন, তোমরা এই জাহান্নামে প্রবেশ করো, তোমরা যে জাহান্নামকে অস্বীকার করতে। আর এই জাহান্নামের 7টি গেট বলতে আলী বিন আবি তালেব রাদিয়াল্লাহু আনহু বলেছেন 7টি স্টেপ, 7টি ধাপ থাকবে। অর্থাৎ একটা বিল্ডিং যেমন 7 তলা, এরকম তলা বিশিষ্ট হবে, স্টেপ থাকবে, 7টি স্টেপ থাকবে। তো যারা মুনাফিক তারা থাকবে সর্বনিম্ন স্তরে, অর্থাৎ জাহান্নামের যেখান থেকে জাহান্নামের আগুনের যে উৎস থাকবে সেখানেই থাকবে মুনাফিকদের স্থান। তাহলে এরপরে উপরে যত আসবে তত তাদের শাস্তির পরিমাণ কম হবে। অর্থাৎ একজন ব্যক্তি কুফরি করে, কাফের, খ্রিস্টান ধরেন, কিন্তু সে তার দিনের দিকে আহ্বান করে না যে তোমরা আমার এই খ্রিস্টান ধর্ম গ্রহণ করে, আহ্বান করেন। আরেকজন যে না, সে নিজে খ্রিস্টান, আবার অন্যান্য মুসলিমদের মাঝে খ্রিস্টানের দাওয়াতি কার্যক্রম করে। তো এই দুইজন কি সমান না? সে যে ব্যক্তি আহ্বান করে সে আরও বেশি বড় গুমরাহী, সে নিজে পথভ্রষ্ট, এরপরে অন্যদেরকেও আবার
পথভ্রষ্টের দিকে আহ্বান করে, সুতরাং তার শাস্তি আরও বেশি হবে সাধারণ খ্রিস্টানের চেয়ে। তো এইভাবে স্টেপ থাকবে, স্তর থাকবে জাহান্নামীদের, তাদের আমল অনুযায়ী, তাদের পাপ অনুযায়ী। যার যত পাপ বেশি হবে তার তত শাস্তির পরিমাণ বেশি হবে। আর সর্বনিম্ন যে শাস্তি দেওয়া হবে আবু তালেবকে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেবকে, ওহুয়া মুনতাইলুম বিনা আলাইন ইয়াগলি মিনহুমা দিমাগুহু কামা ইয়াগলিল মির্জাল, যে তাকে দুটি জুতা পরিয়ে দেওয়া হবে আর ফলে তার ঘিলু টকবক করতে থাকবে, যেমনভাবে তামা গলিত হয়। তো তামা সাধারণত যে গরম পানি আছে এটা 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কী হয়, ফুটতে থাকে। আমরা যে ভাত পাক করি এটা 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পাইলেই এটা কিন্তু ফুটতে থাকে। কিন্তু তামা এটা হলো 1000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কী হয়, ফুটতে থাকে, মানে তরল পদার্থে পরিণত হয়। তাহলে তামার গলনাঙ্ক হলো 1000 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই সাধারণ যে জুতা আল্লাহ তাআলা পরিয়ে দিবেন এটার তাপমাত্রার পরিমাণ এত বেশি হবে যে তার ঘিলু, মাথার ঘিলু এটাও টকবক করতে থাকবে। তো এটা হলো সর্বনিম্ন শাস্তি। এরপর পাপ অনুযায়ী কেউ জাহান্নামের, কারো পায়ের গোড়ালি, হাঁটু, কারো কোমর পর্যন্ত, কারো বক্ষ পর্যন্ত, এরপর কারো গর্দান পর্যন্ত, এইভাবে জাহান্নামে পাপের স্তর অনুযায়ী তাদের শাস্তির পরিমাণ হবে। এ কারণে জাহান্নামের 7টি বা গেট আছে, এর অর্থ হলো 7টি স্তর আছে, আর প্রত্যেক স্তরে গেট আছে। তো অর্থাৎ প্রত্যেক স্তরে প্রবেশের জন্যে আলাদা আলাদা গেট আছে। তাহলে উভয় কথাই সঠিক যে জাহান্নামের 7টি গেট আছে এবং 7টি স্তর আছে। যেহেতু আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, যে মুনাফিকরা থাকবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। আর জাহান্নামের যে গভীরতা, জাহান্নামের গভীরতা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একদা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আমরা একদা বসা থাকা অবস্থায় আমরা ফাসামিনা ওয়াজবা, আমরা একটা আওয়াজ শুনতে পেলাম। আওয়াজ শুনতে পাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমরা কি জানো এটা কিসের আওয়াজ? তখন তারা বললেন যে আমরা জানি না। তখন তিনি বললেন ইন্না হাদা লাহাজারুন রুমিয়া কবলা সাবঈনা খরিফা, যেটা হলো একটা পাথর, যে পাথরটা নিক্ষেপ করা হয়েছিল 70 বছর পূর্বে, আর সেটা এখন গিয়ে জাহান্নামের তলদেশে পৌঁছেছে। তাহলে চিন্তা করেন 70 বছর যদি এই জাহান্নামের তলদেশে পৌঁছাইতে যদি সময় লাগে একটা পাথরের, তাহলে জাহান্নামের গভীরতা কত বেশি। এটা যদি হয় একটা স্তরের, অর্থাৎ যেহেতু জাহান্নামের 7টা স্তর, তো এই যে পাথরটা পড়লো 70 বছর সময় লাগলো, এই কারণে অনেক মুহাদ্দিসিনগণ বলেছেন যে 7টি স্তর আছে, প্রত্যেকটা স্তরের গভীরতা হলো 70 বছর রাস্তা। তাহলে এইভাবে যদি 7কে 70 দিয়ে গুণ দিলে যত বছরের হয়, তাহলে এটাই হবে সর্বনিম্ন স্তর জাহান্নামে। তাহলে একটা স্তরে একটা পাথর পড়তে যদি সময় লাগে এত, আর পাথরটার পরিধি কতটুক ওজনের, অর্থাৎ আমরা জানি যদি পাথরটা যত বড় হবে তত দ্রুত নিচে পড়বে, যে পাথরের ওজন যত বেশি সেটা কিন্তু তত দ্রুত মাটিতে পড়বে। তো এই পাথরটার ওজন কেমন ছিল, যে পাথরটা এই 70 বছর পর পতিত হলো। মুস্তাদরাক আল হাকিম এখানে এই হাদিসে উল্লেখ করা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাবা খলিফাত, এই পাথরটা যেটা পতিত হয়েছিল এটা হলো 60টি খলিফা। বলা হয় যে উটনি 10 মাসের গর্ভবতী, অর্থাৎ ভূমিষ্ঠ হওয়া আর বাকি নাই, যে কোনো সময় ভূমিষ্ঠ করতে পারে, সন্তান বাচ্চা প্রসব করতে পারে, এমন ওজনের 60টি উটের, যে উটের এই পেটের বাচ্চা, গোশত, হাড্ডি সব সহজে ওজন হবে, এরকম 60টি উটনির ওজনের সমান ছিল এই পাথরটি। তাহলে এটা বিশাল বড় একটা পাথর, যেই পাথরের পড়তে সময় লেগেছে 70 বছর। যদি পাথর আরও ছোটো হতো তাহলে আরও বেশি সময় লাগতো।
তাহলে এই সুবিশাল গভীর জাহান্নাম এটা আল্লাহ তাআলা কাদের দিয়ে পরিপূর্ণ করবেন? মানুষের দ্বারা, মানুষ জিন জাতি দ্বারা আল্লাহ তাআলা এটা পরিপূর্ণ করবেন। সুতরাং কারো ভাবার সুযোগ নাই যে আমি এখানে পতিত হব না। সবার মাঝে আল খাউফ আর রাজা, পতিত হওয়ার আশঙ্কাও থাকতে হবে, আবার মুক্তি পাওয়ার আশাও থাকতে হবে। এর মাঝেই নাজাত, মুক্তি। অর্থাৎ কেউ যদি নিশ্চিত হয় যে না আমি জাহান্নামে পতিত হব না, এটাও ইবাদত কবুল না হওয়ার কারণ। আবার কেউ যদি বেশি নিরাশ হয়ে যায় যে না আমি জাহান্নাম থেকে মুক্তি পাবো না, এটাও নিষেধ, এটাও ইবাদত কবুল না হওয়ার একটা কারণ। তাহলে আমাদেরকে সমন্বয় থাকতে হবে। আর রজা ওয়াল খৌফ, অর্থাৎ আল্লাহ তাআলার প্রতি সুধারণা থাকতে হবে যে আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি প্রদান করবেন, এবং সেই সাথে পতিত হওয়ার আশঙ্কাও থাকতে হবে যে আমি যদি সঠিকভাবে তার উপাসনা না করি জাহান্নামে পতিত হওয়ার আশঙ্কাও আছে। কেউ যদি নিশ্চিত হয় তাহলে তার জন্যে ধ্বংস অনিবার্য। আপনারা জানেন দুই বন্ধু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুই বন্ধু, এক বন্ধু ইবাদতকারী ছিল, আবেদ ছিল, আরেক বন্ধু ইবাদতকারী ছিল না, ওইভাবে ধর্ম পালন করতো না। তো যে বন্ধু ইবাদত করে সে তার ওই অপর বন্ধুকে একদিন দেখতে পায় যে সে একটা অন্যায় কাজে লিপ্ত। তখন সে বলল যে আল্লাহ তাআলা তোমাকে কখনো ক্ষমা করবেন না, তুমি কখনো জান্নাতি হতে পারবে না। তখন আল্লাহ তাআলা মৃত্যু প্রদান করলেন, উভয়কে মৃত্যু দিয়ে যে ব্যক্তি পাপী তাকে জান্নাতে প্রবেশ করালেন, যে আমার রহমতে আমি তাকে জান্নাত দিলাম, আর যে বলেছিল যে না আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করবে না তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। সুতরাং আমাদের মাঝে উভয়টাই থাকতে হবে, অর্থাৎ আপনি ভালো আমল করলেও আপনার মাঝে এই আশঙ্কা থাকতে হবে জাহান্নামে পতিত হওয়ার। যদি কেউ নিশ্চিত হয়ে যায় তাহলে তার ইবাদত কবুল হবে না। তো তাহলে এই জাহান্নাম আল্লাহ তাআলা হঠাৎ যখন জাহান্নামীরা এখানে জাহান্নামের সামনে পৌঁছে যাবে তখন আল্লাহ তাআলা জাহান্নামের গেটসমূহ খুলে দেবেন, এবং তখন তারা এই জাহান্নামের এই লেলিহান যে আগুন আছে সেটা তারা দেখতে পাবে। আলিয়াউমা, এরপর কি করবেন আল্লাহ তাআলা এই জাহান্নামের সামনে আসার পর? আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, যে আজ আমি তোমাদের মুখে মোহর এঁটে দেব এবং আমার সাথে কথা বলবে তোমাদের হাত, ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, এবং তাদের পা সাক্ষ্য প্রদান করবে তাদের কৃতকর্ম সম্পর্কে। তাহলে পা সাক্ষ্য দেবে যে সে কী কী আমল করেছিল, পা দিয়ে হেঁটে কোথায় কোথায় গিয়েছিল, পা কথা বলতে শুরু করবে, এবং সেই সাথে আল্লাহ তাআলা তার হাতকেও কথা বলার অনুমতি দেবেন, তার হাতও কথা বলতে শুরু করবে, আর তার মুখে মোহর মেরে দেবে। মোহর অর্থাৎ জবান, তাকে বোবা বানিয়ে দেবেন, তখন সে আর কথা বলতে পারবে না, আর তার হাত আর পা কথা বলতে শুরু করবে। ওয়ালাউ নাশাউ লাতামাসনা আলা আয়ুনিহিম ফাস্তাবাকুস সিরাতা ফাআন্না ইউবসিরুন, আমি যদি চাইতাম লাতামাসনা আলা আয়ুনিহিম, তাহলে আমি তাদের চোখে তাদের দৃষ্টিশক্তি ছিনিয়ে নিতাম। অর্থাৎ এটা কিন্তু জাহান্নামের সামনে উপস্থিত হওয়ার পরের ঘটনা। অর্থাৎ আমি যদি চাইতাম তাহলে তাদের দৃষ্টিশক্তি ছিনিয়ে নিতাম। ফাস্তাবাকুস সিরাতা ফাআন্না ইউবসিরুন, ফলে তারা সিরাত, এখানে সিরাত মানে সরল সঠিক পথ না, এখানে সিরাত মানে পুল সিরাত, যেটা আল্লাহ তাআলা জাহান্নামের উপর যে পুল সিরাতটা তৈরি করবেন সেই পুল সিরাত। ফাস্তাবাকুস সিরাত, চোখের দৃষ্টিশক্তি ছিনিয়ে নিলে তারা এই পুল সিরাত খোঁজার জন্য চেষ্টা করত যে কীভাবে, কারণ এই পুল সিরাত পার হইতে পারলেই জান্নাত। তো ফাস্তাবাকুস সিরাত, তাহলে তারা এই পুল সিরাতের দিকে দ্রুত ছুটে যেত। ফাআন্না ইউবসিরুন, তারা কিভাবে দেখবে, অথচ আমি তাদের দৃষ্টিশক্তি ছিনিয়ে নিয়েছি। অর্থাৎ আল্লাহ তাআলা তাদের দৃষ্টিশক্তিও ওই সময় ছিনিয়ে নেবেন, ফলে পুল সিরাতও তারা দেখতে পাবে না, যে পুল সিরাত পার হয়ে তারা জান্নাতে যাবে। ওয়ালাউ নাশাউ লামাসাখনাহুম আলা মাকানাতিহিম ফামাস্তাতাউ মুদিয়া ওয়ালা ইয়ারজিউন, আমি চাইলে তাদেরকে লামাসাখনাহুম আলা মাকানাতিহিম, তাদের চলাফেরা বন্ধ করে দিতাম, অর্থাৎ এখানে তাদের আকৃতি বিকৃতি করে দিতাম, আলা মাকানাতিহিম, তাদের স্ব স্থানে, তারা যে যে স্থানে আছে, অর্থাৎ জাহান্নামের সামনের ঘটনা, এখানেই আমি চাইলে তাদেরকে স্থির চলাফেরা বন্ধ করে দিতে পারতাম।
ফামাস্তাতাউ মুদিয়া, ফলে তারা সামনের দিকে অগ্রসর হতেও পারতো না, অর্থাৎ সামনের দিকে অগ্রসর হয়ে যে পুলসিরাত পার হয়ে জান্নাতে যাবে এটাও তাদের পক্ষে সম্ভব না। ওয়ালা ইয়ারজিউন, এবং পশ্চাতে ফিরেও আসতে পারবে না যে জাহান্নাম থেকে তারা দূরে সরে যাবে। তাহলে জাহান্নাম থেকে দূরে সরে যাওয়ারও কোনো সুযোগ থাকবে না, আবার পুলসিরাত অতিক্রম করে জান্নাতে যাওয়ারও তাদের কোনো সুযোগ থাকবে না। অর্থাৎ আল্লাহ তাআলা তাদের চলাফেরা গতিবিধি সব কী করে ফেলবেন, ওই সময় বন্ধ করে দিবেন, তারা চলাফেরা করতে পারবে না। যেহেতু আপনারা জানেন ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরা, 70 গজ 70 হাত শিকল দ্বারা তাদেরকে কী করা হবে, বাঁধা হবে, অর্থাৎ বেড়ি পরানো হবে গলায়, এরপর হাত পা সবগুলি শিকল দ্বারা 70 গজ শিকল দ্বারা পেঁচানো হবে, পেঁচানোর পর এরপর সুতরাং তাদের চলাফেরার কোনো শক্তি থাকবে না, যে তারা পিছনেও ফিরে যেতে পারবে না, সামনের দিকে অগ্রসর হতে পারবে না। এরপর আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, অন্ধ করে তুলবেন, অর্থাৎ তাদের দৃষ্টিশক্তি ছিনিয়ে নেবেন। যে ব্যক্তি আমার কোরআন থেকে দূরে সরে যাবে, দুনিয়াতে তাকে সংকীর্ণময় জীবনযাপন অর্থাৎ কবরে তাকে শাস্তি দেওয়া হবে এবং পরকালে তাকে উঠানো হবে অন্ধ করে। সুতরাং এই সকল ব্যক্তিদেরকে তাহলে দৃষ্টিশক্তি ছিনিয়ে নেওয়া হবে, অন্ধ করে তোলা হবে এবং তাদেরকে বোবা করে তোলা হবে, তারা কথা বলতে পারবে না, এবং সেই সাথে জাহান্নামের শিকল দ্বারা তাদেরকে আবদ্ধ করা হবে, তারা চলাফেরা করতে পারবে না, সামনের দিকে অগ্রসর হতে পারবে না, পুলসিরাত অতিক্রম করতে পারবে না এবং পিছনেও সরে যেতে পারবে না, যে জাহান্নাম থেকে তারা দূরে সরে যাবে কোনোটাই তারা করতে পারবে না। ওমান নুআম্মিরহু নুনাক্কিসুহু ফিল খালক আফালা ইয়াকিলুন, তারা কি লক্ষ্য করে না যে আমি যাকে বয়স দান করি, দীর্ঘজীবন দান করি, নুনাক্কিসুহু ফিল খালক, তার সৃষ্টিগতভাবে প্রকৃতিগতভাবে তার শারীরিকগতভাবে আমি কমতি সৃষ্টি করি। অর্থাৎ মানুষের বয়স যত বৃদ্ধি পায় তার বিবেক স্মৃতিশক্তিও কমতে থাকে এবং সেই সাথে সেও তার বয়সও কমতে থাকে, অর্থাৎ সে মৃত্যুর দিকে দ্রুত অগ্রগামী হয়। তো মানুষ কি লক্ষ্য করে না যে আমি যাকে দীর্ঘজীবন প্রদান করি আমি তাকে আবার তার সৃষ্টির যে শারীরিক যে গঠন আছে সেটাতে আমি কমতি করে দিই, অর্থাৎ তার বিবেক স্মৃতিশক্তি কমে যায় এবং সে বয়স শক্তি শারীরিক যে শক্তি আছে চলাফেরা এগুলিও এবং রোগ ব্যাধি ইত্যাদি বাসা বাঁধতে থাকে। অর্থাৎ তার মধ্যে এই যে প্রক্রিয়া, এর প্রক্রিয়ার অর্থই হলো যে সে মৃত্যুর দিকে আস্তে আস্তে বেশি ধাবিত হয়, যার বয়স যত বেশি হবে সে তত মৃত্যুর কাছাকাছি। তো এটা কি তারা লক্ষ্য করে না? অর্থাৎ তারা একসময় কবরে আসবে, মৃত্যুবরণ করবে, তারা একসময় জাহান্নামী হবে। সুতরাং এখান থেকে আমাদের এই জীবন থেকে এই পৃথিবীর জীবনে আমাদের যে সময়টা আছে এই সময়টাকে আমাদেরকে কাজে লাগাইতে হবে। সুতরাং মূল লক্ষ্য আল্লাহ তাআলার উদ্দেশ্য যে আফালা ইয়াকিলুন আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন, তারা কি লক্ষ্য করে না, তারা কি অনুধাবন করে না, এই জাতীয় কথা বলার মূল উদ্দেশ্য হলো মানুষকে আকর্ষিত করা, পরকালীন জীবনের প্রতি আকর্ষিত করার জন্যই আল্লাহ তাআলা এই জাতীয় সম্বোধন করেন যে আফালা ইয়াকিলুন, তারা কি অনুধাবন করে না, দেখে না। অর্থাৎ এইগুলি কিন্তু মানুষের চোখের সামনেই ঘটে, যে একজন মানুষ বৃদ্ধ হয়ে গেলে তার মনে থাকে না, শ্রবণ শক্তি দুর্বল হয়ে যায়, কানে শোনে না, দৃষ্টিশক্তি দুর্বল হয়ে যায়, চোখে কম দেখে, তো এইগুলো তো মানুষের সামনেই ঘটে। সুতরাং এই কারণে আল্লাহ তাআলা বললেন আফালা ইয়াকিলুন, তারা কি এগুলি অনুধাবন করে না। এরপর আল্লাহ তাআলা এই কোরআন সম্পর্কে মক্কার কুরাইশদের যে ধারণা সেটার প্রতিবাদ করেছেন যে ওমা আল্লামনাহু শি'রা ওমা ইয়ামবাগি লা, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবিতা শিক্ষা দেইনি, অর্থাৎ এটা কোনো কাব্য রচনা না, বরং এটা আল্লাহ তাআলার বাণী। ইন হুয়া ইল্লা যিকর, এটা হলো একমাত্র উপদেশমালা, আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা হলো উপদেশ, অর্থাৎ জান্নাত জাহান্নাম সংক্রান্ত। ভালো আমল করো, ভালো আমল করলে জান্নাত, খারাপ আমল করলে জাহান্নাম। অর্থাৎ এখানে আল্লাহ তাআলা এই কোরআনটাকে অবতীর্ণ করেছেন উপদেশমালা রূপে। কিছু বিষয় আল্লাহ তাআলা হারাম করেছেন, নিষেধ করেছেন, সেগুলি থেকে বিরত থাকতে বলেছেন, আর কিছু দিক নির্দেশনা দিয়েছেন, আমল করতে বলেছেন, সেই অনুযায়ী নিজেদের জীবনকে পরিচালনা করতে বলেছেন। অর্থাৎ এটা হলো একটা উপদেশমালা গ্রন্থ। ওয়া কুরআনুম মুবিন, স্পষ্ট কোরআন, এখানে কোনো অস্পষ্টতা নেই যে কোরআন বুঝতে মানুষের অসুবিধা হবে,
এমনটা না, বরং আমি স্পষ্ট আরবি ভাষায় কোরআনটা অবতীর্ণ করেছি, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরিত হয়েছিলেন আরবদের কাছে। সুতরাং যখন যে নবীকে আল্লাহ তাআলা যেখানে প্রেরণ করেছেন সেই ভাষাতেই প্রেরণ করেছেন। লিয়ুনযিরা মান কানা হাইয়্যাও ওয়া ইয়াহিক্কাল কওলু আলাল কাফিরিন। এই কোরআন কেন অবতীর্ণ করা হয়েছে? অবতীর্ণ করেছি যেন তিনি সতর্ক করতে পারেন জীবিতদেরকে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ, মানুষের জীবন এটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। তা জীবিত আর মৃত ব্যক্তির মাঝে আল্লাহ তাআলা পার্থক্য করেছেন। তাহলে কোরআনটা এসেছে জীবিত ব্যক্তিদেরকে উপদেশ দেওয়ার জন্য, সতর্ক করার জন্যে, যে তারা জীবিত থাকা অবস্থায় তাদের এই জীবন সময়টাকে যেন কাজে লাগায় এবং তারা যেন জাহান্নাম থেকে দূরে থাকে, এই উপদেশ দেওয়ার জন্যে, সতর্ক করার জন্যে আল্লাহ তাআলা এই কোরআনকে অবতীর্ণ করেছেন। ওয়া ইয়াহিক্কাল কওলু আলাল কাফিরিন, এবং কোরআনকে অবতীর্ণ করেছি যেন কাফেরদের উপর তার কথা বাণী যেন আবশ্যক হয়ে যায়। অর্থাৎ আল্লাহ তাআলা এই কোরআনকে অবতীর্ণ করেছেন এবং কোরআনের মাঝে যে সকল দিক নির্দেশনা দিয়েছেন সেই দিক নির্দেশনা যারা অমান্য করবে, কাফের হবে, তাদের উপর আল্লাহ তাআলা শাস্তি অবধারিত, এ কথা জানিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করেছেন। আওয়ালাম ইয়ারাও আন্না খলাকনা লাহুম মিম্মা আমিলাত আইদিনা আনআমান ফাহুম লাহা মালিকুন। এরপর আল্লাহ তাআলা তিনি যে সৃষ্টিকর্তা, তিনি যে মানুষের উপর যে সকল নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন, যে মানুষ কি লক্ষ্য করে না যে আমি তাদের জন্য সৃষ্টি করেছি আমার হাতে, আমার স্বহাতে আমি সৃষ্টি করেছি আনআমা, চতুষ্পদ জন্তু। তাহলে চতুষ্পদ জন্তু আল্লাহ তাআলা নিজ হাতে সৃষ্টি করেছেন। আনআম বলা হয় কাকে? চারটি প্রাণীকে। কোরআনে উল্লেখ হয়েছে সামানিয়াতা আজওয়াজ মিনাল যা'নি ইসনাইন ওয়া মিনাল মা'আজ ইসনাইন। এরপরে আসছে ওয়া মিনাল বাকারি ইসনাইন ওয়া মিনাল ইবিল ইসনাইন। তো এই মোট 8 শ্রেণী। 8 শ্রেণী বলতে 4 শ্রেণীর স্ত্রী এবং পুরুষ লিঙ্গ। তাহলে 4 শ্রেণী কি কি? উট, গরু, ছাগল, দুম্বা। এই 4 শ্রেণীকে কি বলা হয়? আনাম, চতুষ্পদ জন্তু বলা হয়। এবং এছাড়াও চতুষ্পদ জন্তু হিসেবে আনাম শব্দটা আমভাবে অন্যান্য প্রাণীকেও অন্তর্ভুক্ত করে, যে 4 পা বিশিষ্ট অন্যান্য প্রাণীকে অন্তর্ভুক্ত, কিন্তু খাসভাবে এই শব্দটা, আনাম শব্দটা ব্যবহার হয় সাধারণত এই 4 শ্রেণীর প্রাণীর উপর। তা আল্লাহ তাআলা বললেন যে তারা কি লক্ষ্য করে না যে আমি নিজ হাতে, তাহলে এই 4 শ্রেণীর প্রাণীর বিশেষ বৈশিষ্ট্য আল্লাহ তাআলা নিজ হাতে এদেরকে সৃষ্টি করেছেন। ফাহুম লাহা মালিকুন, যে তারা এই সকল প্রাণীর মালিক। ওয়াযাল্লালনাহা লাহুম ফামিনহা রাকুবুহুম ওয়া মিনহা ইয়াকুলুন, এবং আমি তাদের বশীভূত করে দিয়েছি এই প্রাণীগুলিকে, ফলে এই প্রাণীর মধ্যে থেকে কিছু কিছু প্রাণী তারা ব্যবহার করে সওয়ারি হিসেবে, এবং কিছু কিছু প্রাণী থেকে তারা গোশত আহরণ করে, খাবার খায়। অর্থাৎ গোশত আহরণের জন্য আল্লাহ তাআলা কিছু কিছু প্রাণী আমাদের জন্য হালাল করেছেন, কিছু কিছু প্রাণীর ক্ষেত্রে বিধিবিধান দিয়েছেন হারাম হওয়ার। হারামের মধ্যে আল্লাহ তাআলা যেটা হারাম করেছেন তার মধ্যে অন্যতম হলো, অর্থাৎ চতুষ্পদ জন্তুর মধ্য থেকে হারাম করেছেন কি? গাধা যদি সেটা হয় গৃহপালিত তাহলে সেটা হারাম। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে হারাম করেছেন যে গৃহপালিত গাধা খাওয়া হারাম, কিন্তু বন্য গাধা যেটা, এটা খাওয়া হালাল। এরপর চতুষ্পদ জন্তুর মাঝে আর কি আছে? চতুষ্পদ জন্তুর মাঝে আছে, হ্যাঁ, এটা হলো সিবা। সিবা মানে হলো হিংস্র প্রাণী। হিংস্র প্রাণীর মধ্যে ওগুলো সব, কুকুর, বিড়াল, তারপর বাঘ, ভাল্লুক ইত্যাদি, এগুলো হিংস্র প্রাণী যাদের 20 দাঁত আছে, ঠিক আছে, এবং শিকার ধরে, এই প্রাণী, এগুলি হারাম। তো হিংস্র প্রাণী এগুলি হারাম। আর চতুষ্পদ জন্তুর মাঝে আর কিছু হারাম আছে। শূকর আছে, শূকরের নাম উল্লেখ হয়েছে। এরপর ঘোড়া খাওয়া হালাল। ঘোড়া, এটা সহিহ বুখারীতে জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে ওনারা ঘোড়া কি করেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঘোড়া খেয়েছেন। ঘোড়া খাওয়া হালাল, এটা রুচির উপর, মানে
কিন্তু ফতুয়া যেটা ফতুয়া থাকবে, কিন্তু যদি কার রুচি হয় খাবে, রুচি না হলে খাবে না। আমাদের দেশে যেমন সাধারণত খায় না মুসলিমরা, কিন্তু এটা আমাদের দেশের মানুষের রুচি হিসেবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জব খান নাই। জব অর্থাৎ যেটা গুইসাপ জাতীয় যেটা সান্ডা, এটা তিনি খান নাই, কিন্তু তার মজলিসে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু এবং অন্যান্য সাহাবাগণ খেয়েছেন। সুতরাং যেটা হালাল হালাল থাকবে, রুচি ভেদে কেউ ইচ্ছা করলে খাবে, না না খাইলে খাবে না, কিন্তু এই কারণে হারাম বলা যাবে না, হালালকে হারাম বলা যাবে না। তাহলে আল্লাহ তাআলা বললেন, এই সকল প্রাণীকে আমি তোমাদের অধীনস্থ করেছি, যার উপর তোমরা কি করো, কিছু প্রাণী আছে যার মধ্যে আরোহণ করো, যেমন ঘোড়া, উট এবং সেই সাথে গাধা এবং খচ্চর। গাধা এবং খচ্চর এগুলির উপর সাধারণত মানুষ বোঝা বহন করত এবং নিজেরাও চড়ত। ওয়ালাহুম ফিহা মানাফিউ ওয়া মাশারিব, এবং তাদের জন্য এই প্রাণীর মাঝে রয়েছে অসংখ্য অগণিত উপকারিতা এবং মাশারিব এবং পানীয়, সুপেয় পানীয় অর্থাৎ দুধ। আমরা এই সকল প্রাণী থেকে দুধ আহরণ করি, গাভী, উটনি, এরপর ছাগি, এরপর দুম্বা ইত্যাদি থেকে দুধ আহরণ করা হয়। তো আল্লাহ তাআলা বললেন, এর মাঝে রয়েছে তাদের অসংখ্য উপকারিতা, এবং এই সকল প্রাণীর চামড়া ব্যবহার করে মানুষ বিভিন্ন ধরনের উপকারী, সেই যুগে মশক তৈরি করা হতো। মশক যেখানে পানি হেফাজত করে রাখা হতো, অর্থাৎ কলসি হিসেবে তারা মশক, এই চামড়া দিয়ে মশক তৈরি করতো, এখানে পানি ঠান্ডা থাকতো এবং এই পানি হেফাজত করা হতো। এভাবে চামড়া, জুতা, স্যান্ডেল ইত্যাদি, ব্যাগ, বিভিন্ন ধরনের আসবাবপত্র তৈরি করা হয় এই চামড়া ব্যবহার করে। আফালা ইয়াশকুরুন, তারা কি শুকরিয়া আদায় করবে না? অর্থাৎ এই সকল নিয়ামত পেয়ে তারা কি আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করবে না? ওয়াত্তাখাযু মিন দুনিল্লাহি আলিহা লাআল্লাহুম ইউনসারুন, বরং তারা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অসংখ্য দেবদেবীর উপাসনা করে এই আশায় যে তাদেরকে সাহায্য করা হবে। অর্থাৎ পরকালে এই সকল মূর্তি তাদের সপক্ষে সুপারিশ করবে এবং তারা উপকৃত হবে, এই আশায় তারা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অসংখ্য দেবদেবীর উপাসনা করে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8ম হিজরিতে যখন মক্কা বিজয় করে, তখন কাবা ঘরের ভিতরেই ছিল 360টি মূর্তি। 360টি মূর্তি ছিল শুধু এই কাবা ঘর। আপনারা দেখেছেন কত ছোট, এত ছোট ঘরের মধ্যেই 360টি মূর্তি ছিল। তাহলে চিন্তা করেন তাদের মূর্তির পূজাটা তাদেরকে কিভাবে গ্রাস করেছিল, মূর্তির প্রতি ভালোবাসা, শ্রদ্ধাবোধ তাদের কিভাবে পেয়ে বসেছিল। এই কারণে আল্লাহ তাআলা বললেন, লাআল্লাহুম ইউনসারুন, তারা আশা করে যে এই সকল দেবদেবী তাদেরকে সাহায্য করবে। লা ইস্তাতিউনা নাসরাহুম ওয়া হুম লাহুম জুনদুম মুহদারুন, তারা তাদের কোনো সাহায্য করতে সক্ষম নয়, বরং তারা তাদের বাহিনী হিসেবে, সহযোগী হিসেবে কিয়ামত দিবসে তাদের সবাইকে উপস্থিত করা হবে। অর্থাৎ এই সকল দেবদেবী সবাইকে তাদের সামনে উপস্থিত করা হবে। প্রথম ফয়সালা হবে এই দেবদেবীর, অর্থাৎ এইগুলিকে তাদের সামনেই আল্লাহ তাআলা কী করবে, জাহান্নামে নিক্ষেপ করবে। এমনকি সূর্য, চন্দ্র, অনেক মানুষ আছে যারা সূর্যের পূজা করে, অনেকে আছে চন্দ্রের পূজা করে, তাদের সামনেই চন্দ্র সূর্যকে আল্লাহ তাআলা কী করবে, জাহান্নামে প্রথমে নিক্ষেপ করবেন, এরপর তাদের অনুসারীদেরকে নিক্ষেপ করবেন। অর্থাৎ যখন দেখবে যে তাদের দেবদেবীদেরকে নিক্ষেপ করা হয়েছে, তখন আরও বেশি তারা নিরাশ হয়ে যাবে। ফালা ইয়াহজুনকা কাউলুহুম ইন্না না'লামু মা ইউসিররুনা মা ইউ'লিনুন, সুতরাং আপনি দুঃখ পাবেন না তারা যে সকল মন্তব্য করে আপনার ব্যাপারে, কেননা আমি জানি তারা যা গোপন করে এবং যা প্রকাশ করে, আমি সে বিষয়ে আমি অবহিত আছি। সুতরাং তাদের কথায় আপনি কষ্ট পাবেন না। আওয়ালাম ইয়ারাল ইনসানু আন্না খলাকনাহু মিন নুতফাতিন ফাইদা হুয়া খসীমুম মুবিন, মানুষ কি লক্ষ্য করে না যে আমি তাকে সৃষ্টি করেছি শুক্রকীট থেকে, শুক্রাণু থেকে, সামান্য শুক্রাণু থেকে, পুরুষের বীজ থেকে আমি তাকে সৃষ্টি করেছি। ফাইদা হুয়া খসীমুম মুবিন, এরপর সৃষ্টি হওয়ার পর সে আল্লাহ তাআলা সম্পর্কে ঝগড়া বিতণ্ডা করে। অর্থাৎ আমি তাকে সৃষ্টি করেছি সামান্য ন্যূনতম এই শুক্রাণু থেকে, সৃষ্টি হওয়ার পর সে এখন আমার সম্পর্কে মন্তব্য করে। অর্থাৎ আল্লাহ তাআলা সম্পর্কে মানুষের যে সকল আকীদা ছিল, ধারণা ছিল, তর্ক বিতর্ক করত, সেই সম্পর্কে আল্লাহ তাআলা সতর্ক করলেন যেটা মানুষ হিসেবে তাদের উচিত না যে আমাকে নিয়ে মন্তব্য করা।
যেহেতু আমি সামান্য ন্যূনতম তুচ্ছ পানি থেকে তাকে সৃষ্টি করেছি। ওয়াদরাবা লানা মাসালা ওয়া নাসিয়া খালকা, সে আমার উপমা পেশ করে যে আল্লাহ তাআলার কি আছে, আল্লাহ তাআলার স্ত্রী আছে, জিনদের মধ্যে সর্দারনি যারা আল্লাহ তাআলার। এরপর উপমা পেশ করে কি, আল্লাহ তাআলার ছেলে আছে ঈসা আলাইহিস সালামকে, উজাইর আলাইহিস সালামকে। এরপর আল্লাহ তাআলার মেয়ে আছে, মেয়ে তারা সাব্যস্ত করে ফেরেশতাদেরকে। তো এইভাবে নানানবিধ উপমা পেশ করে আল্লাহ তাআলার। আল্লাহ তাআলা বললেন ওয়াদরাবা লানা মাসালা ওয়া নাসিয়া খালকা, সে আমার উপমা পেশ করে অথচ সে তার নিজের সৃষ্টি সম্পর্কে ভুলে গেছে, অর্থাৎ তাকে যে তুচ্ছ পানি থেকে সৃষ্টি করেছি এটা সে অনুভব করে না। ক্বালা মান ইউহিল ইযামা ওয়া হিয়া রামীম, সে কি মন্তব্য করে যে কে আছে যে এই অস্থিতে প্রাণ সৃষ্টি করবে। দেখেন যে ওয়া হিয়া রামীম, যেই অস্থিটা গলে গেছে, গলে পচে গেছে, সেই অস্থিতে হাড্ডিতে কিভাবে আল্লাহ তাআলা প্রাণ সঞ্চার করবে, অর্থাৎ এটা তার বুঝে আসে না মানুষের। আল্লাহ তাআলা বললেন কুল ইউহয়িহাল্লাযী আনশাহা আউওয়ালা মাররা, তিনি তাকে পুনরুজ্জীবিত করবেন যিনি তাকে প্রথমে সৃষ্টি করেছেন। প্রথমে সৃষ্টি করা বেশি কঠিন পুনরায় জীবিত করার চেয়ে। তো প্রথমে যিনি সৃষ্টি করতে পেরেছেন কোনো প্রকার নমুনা ছাড়া, যে আল্লাহ তাআলা মানুষকে এই আকৃতি দান করবেন, আদম আলাইহিস সালামকে এই 60 হাত লম্বা এবং সুচেহারা প্রদান করবেন, এই কোনো প্রকার নমুনা ছাড়া তিনি যেহেতু সৃষ্টি করেছেন, তিনি পুনরুত্থান ঘটাতে আরও বেশি সক্ষম। ওয়াহুয়া বিকুল্লি খলকিন আলিম, তিনি প্রতিটি সৃষ্টি সম্পর্কে তিনি অবহিত আছেন। আল্লাযী জাআলা লাকুম মিনাশ শাজারিল আখদারি নারা, এটা একটা মহান আয়াত। আল্লাহ তাআলা একটা বিজ্ঞানসম্মত একটা আয়াত, যেটা বর্তমান বিজ্ঞানীরা স্বীকার করে। একটা আল্লাহ তাআলার যে ক্ষমতা, এই ক্ষমতার একটা অন্যতম একটা নিদর্শনের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আল্লাযী জাআলা লাকুম মিনাশ শাজারিল আখদারি নারা ফাইদা আনতুম মিনহু তুকিদুন, সেই সত্তা যিনি তোমাদের জন্যে সবুজ বৃক্ষ থেকে আগুন তৈরি করেছেন। আল্লাযী জাআলা লাকুম মিনাশ শাজারিল আখদারি নারা, যিনি সবুজ বৃক্ষ থেকে তোমাদের জন্যে আগুন সৃষ্টি করেছেন। ফাইদা আনতুম মিনহু তুকিদুন, ফলে তোমরা সেই আগুন প্রজ্বলিত করো। তো এটা আল্লাহ তাআলার একটা বিশেষ, বর্তমান বিজ্ঞানীদের জন্য একটা বিশেষ একটা থিওরি, যে আল্লাহ তাআলা কীভাবে এই পৃথিবীতে এই যে আগুন জ্বলে, এটা বড় আশ্চর্যের বিষয়। যে আল্লাহ তাআলা বললেন সবুজ বৃক্ষ থেকে আমি আগুন তৈরি করেছি। তো আমরা জানি পৃথিবীতে অনেক কালারের গাছপালা আছে, তরুলতা আছে, যে লাল কালারের, তারপর অন্যান্য বিভিন্ন কালারের গাছপালা আছে বিভিন্ন দেশে। বিশেষ করে রাশিয়ার যে সকল পাহাড়গুলো আছে, এগুলোতে লাল গাছপালা পরিপূর্ণ থাকে, ভর্তি থাকে। কিন্তু সাধারণত আমাদের এশিয়াতে সবুজ গাছ। তো আল্লাহ তাআলা বললেন সবুজ গাছ থেকে আমি আগুন তৈরি করেছি। এই যে সবুজ গাছের যে পাতা, এই পাতাগুলি, এটা বিজ্ঞানীদের ভাষায় সালোক সংশ্লেষণ পদ্ধতি। সালোক সংশ্লেষণ পদ্ধতিতে তারা এই সূর্যের তাপ আহরণ করে। এই গাছের পাতার মধ্যে, সবুজ গাছের পাতার মধ্যে এটা আবদ্ধ হয়। আবদ্ধ হওয়ার পর এরপর এখান থেকে যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে। অক্সাইড উৎপন্ন করার পর এই পৃথিবীতে যে সকল কার্বন ডাইঅক্সাইড আছে, সেটা আবার এই গাছপালা কী করে, আহরণ করে তাদের খাদ্য হিসেবে। অর্থাৎ তারা এটা ভক্ষণ করে, যার ফলে মানুষ, অন্যান্য জীবজন্তুর পৃথিবীতে বেঁচে থাকতে কষ্ট হয় না। অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ যদি বেশি হতো, তাহলে কিন্তু অন্যান্য প্রাণী মারা যেত গ্যাসে। কিন্তু এই গাছপালা তাদের খাদ্য হিসেবে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে, আর এই সূর্যের তাপ আহরণ করার মাধ্যমে তারা অক্সিজেন তৈরি করে। তো এই অক্সিজেন যদি না থাকতো, এই পৃথিবীতে আগুন জ্বলতো না। আপনি স্বাভাবিকভাবে এই সমতল ভূমিতে আগুন জ্বালানো কিন্তু সহজ। আপনি আগুন জ্বালালে আগুন জ্বলবে। আপনি সুউচ্চ পাহাড়ে 5000-6000 ফিট উপরে পাহাড়ে আপনি এই গ্যাস লাইট জ্বালিয়ে দেখেন, জ্বলবে না, সহজে জ্বলে না ওখানে, কারণ অক্সিজেনের পরিমাণ কম। যত উপরে যাবেন তত অক্সিজেনের পরিমাণ কম। এই পৃথিবীর নিচের যে অংশ আছে, এই অংশে অক্সিজেনের পরিমাণ বেশি, ঠাসাঠাসি করে এরা থাকে নিচের দিকে। কিন্তু আপনি যত উপরে যাবেন তত অক্সিজেনের পরিমাণ কম, এবং তত উপরে আপনি গ্যাস লাইট জ্বালাইতে পারবেন, তত
কষ্টকর, দুঃসাধ্য গ্যাস লাইট জ্বালানো, কারণ সেখানে অক্সিজেনের পরিমাণ নাই। তা আল্লাহ তাআলা বললেন, আমি সবুজ গাছ থেকে আগুন তৈরি করেছি। অর্থাৎ হয়তো এক সময় মানুষ এটা মনে করতো যে সবুজ গাছ থেকে অর্থাৎ কাঠ হয়, কাঠ থেকে মানুষ আগুন জ্বালায়, কিন্তু বিষয়টা এমন না। এখানে আল্লাহ তাআলা একটা বৈজ্ঞানিক একটা সূত্র উল্লেখ করেছেন, যে যার মাধ্যমে আমরা আগুনের উৎসটা জানতে পারলাম, যে সবুজ গাছের এই পাতা এগুলি সূর্যের তাপ সালোক সংশ্লেষণ পদ্ধতির মাধ্যমে তারা আহরণ করার পর এখানে অক্সিজেন তৈরি হয়, যেই অক্সিজেন হলো এই পৃথিবীতে আগুন জ্বলার অন্যতম কারণ। আপনি যদি চাঁদে যান, চাঁদে গিয়ে যদি আপনি গ্যাস লাইট জ্বালান, গ্যাস লাইট কেন, আরও যদি পাওয়ারফুল কোনো কিছু থাকে সেটাও সেখানে আপনি আগুন জ্বালাতে পারবেন, কারণ সেখানে অক্সিজেন নেই। তো এই অক্সিজেন এটা আল্লাহ তাআলার একটা বিশেষ একটা নিয়ামত, ক্ষমতার কথা আল্লাহ তাআলা এই আয়াতে উল্লেখ করেছেন, যে তিনি হলেন সেই সত্তা। অর্থাৎ যিনি, কাফেরদের প্রশ্ন ছিল যে কিভাবে আল্লাহ তাআলা এই যে হাড্ডি গলে গেছে এখানে কিভাবে প্রাণ সঞ্চার করবেন। আল্লাহ তাআলা বললেন যে যিনি প্রথমবার এখানে প্রাণ সঞ্চার করেছেন তিনি তাকে পুনরায় আবার সৃষ্টি করবেন, এবং তারপরে আবার বললেন আল্লাযী জাআলা লাকুমুন নার, অর্থাৎ আল্লাহ তাআলা ক্ষমতার কথা দ্বিতীয় উদাহরণ দিলেন, যেই আল্লাহ তাআলা আগুন জ্বালানোর ক্ষমতা তোমাদেরকে প্রদান করেছেন, সেই সত্তাই তিনি তার ক্ষমতা বলে তোমাদেরকে পুনরায় জীবিত করবেন। তাহলে আল্লাহ তাআলা নিজের পরকালীন জীবনে মানুষকে পুনরুত্থানের সাথে নিজের পার্থিব জীবনের কিছু ক্ষমতার উদাহরণ দিয়েছে, যে আমি যেমন পৃথিবীতে সবুজ গাছ থেকে আগুন তৈরি করেছি, অনুরূপভাবে আমি তোমাদেরকেও পরকালে পুনরুত্থিত করব। এটা হলো তাওহীদে রুবুবিয়্যাত, আল্লাহ তাআলা যে রব, সৃষ্টিকর্তা, একক সৃষ্টিকর্তা, তার নমুনা। আওয়ালাইসাল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিকাদিরিন আলা আইয়াখলুকা মিসলাহুম, আল্লাহ তাআলা বললেন যিনি এই আকাশ এবং এই ভূমণ্ডল, যিনি আকাশ নবমণ্ডল এবং ভূমণ্ডল যিনি সৃষ্টি করেছেন, তিনি কি সক্ষম নন যে তাদের মতো অনুরূপ সৃষ্টি করতে? অর্থাৎ মানুষের মতো অনুরূপ সৃষ্টি করা তার জন্য এটা কঠিন না, যিনি ৭ আসমান ৭ জমিন সৃষ্টি করেছেন। অর্থাৎ ৭ আসমান ৭ জমিন সৃষ্টি করাটা বেশি কঠিন সাধারণ মানুষ সৃষ্টি করার চেয়ে। আল্লাহ তাআলা প্রশ্ন রাখলেন, যিনি নবমণ্ডল ভূমণ্ডল সৃষ্টি করেছেন তিনি কি তাদের মতো মানুষ সৃষ্টি করতে সক্ষম নন? বালা, অবশ্যই তিনি অনুরূপ মানুষ সৃষ্টি করতে সক্ষম। ওহুয়াল খাল্লাকুল আলিম, তিনি হলেন সর্বজ্ঞ সৃষ্টিকর্তা। ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, এটা আরও বড় পাওয়ার, আল্লাহ তাআলার সবচেয়ে বড় পাওয়ার অর্থাৎ সৃষ্টি করার ক্ষেত্রে, সেটা হলো ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআ, যখন তিনি কোনো কিছু সৃষ্টি করার ইচ্ছা পোষণ করেন, কোনো কিছু করার ইচ্ছা পোষণ করেন, তখন শুধুমাত্র বলেন হও আর হয়ে যায়। তো এটা হলো আল্লাহ তাআলার সবচেয়ে সুপার পাওয়ার, যে তিনি যদি বলেন এটা হবে হতে নির্দেশ দিলেই হয়ে যায়। অর্থাৎ মানুষের মতো যে সরঞ্জাম বিভিন্ন কিছু নিয়ে একটা জিনিস তৈরি করতে হয়, আল্লাহ তাআলার ক্ষেত্রে এমন না। আল্লাহ তাআলা শুধু নির্দেশ দিবে এটা হও, সাথে সাথে সেটা হয়ে যায়। এটা হলো আল্লাহ তাআলার একটা বিশেষ পাওয়ার, এবং এটা তাওহীদে রুবুবিয়্যাহ, আল্লাহ তাআলা যে রব, একক সৃষ্টিকর্তা, তার নমুনা। ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাই ওয়া ইলাইহি তুরজাউন, সুতরাং পবিত্রতা সেই সত্তার জন্যে যার হাতে রয়েছে সমস্ত কিছুর কর্তৃত্ব। এই পৃথিবীর মহাবিশ্বের সব কিছুর কর্তৃত্ব যেই আল্লাহ তাআলার হাতে, সেই আল্লাহ তাআলার জন্য প্রশংসা। ওয়া ইলাইহি তুরজাউন, এবং তোমরা তার কাছেই প্রত্যাবর্তন করবে, ফিরে যাবে। অর্থাৎ মানুষকে আল্লাহ তাআলা এই যেই রূপে এখানে দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, অনুরূপ একইভাবে বস্ত্রহীন অবস্থায় আল্লাহ তাআলা হাসরের মাঠে তাদেরকে উপস্থিত করবেন। অর্থাৎ দুনিয়াতে মানুষের যে মেরুদণ্ড আছে, মেরুদণ্ডের সর্বশেষ যে সূক্ষ্ম ছোট হাড্ডি, এই হাড্ডিটা কখনোই পচে না, গলে না, নষ্ট হয় না। এই হাড্ডি থেকে আল্লাহ তাআলা সমস্ত মানুষের পুনরুত্থান ঘটাবে। অর্থাৎ সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা ইচ্ছা করলে তখন সবাই আবার পুনরায় উত্থিত হয়ে যাবে এবং হাসরের মাঠে তারা উপস্থিত হবে। তো আল্লাহ তাআলা বললেন যে সব কিছুর কর্তৃত্ব আল্লাহ তাআলার হাতে, এবং তোমাদের প্রত্যাবর্তন হবে আল্লাহ তাআলার নিকট। অর্থাৎ আজকের এই আলোচনায় সবচেয়ে যে বিষয়টার প্রতি আল্লাহ তাআলা গুরুত্ব দিয়েছেন সেটা হলো পরকালীন জীবন,
এবং পরকালীন জীবনে বিশ্বাস, পরকালের প্রতি বিশ্বাস স্থাপন, ঈমান আনয়ন করা, যেভাবে আল্লাহ তাআলা কোরআন এবং হাদিসে উল্লেখ করেছেন আমাদেরকে সেইভাবে বিশ্বাস করতে হবে। মুতাজিলা ফিরকা আছে যারা পরকালীন জীবনে কবরের আযাব অস্বীকার করে, যারা কোরআনিয়ুন, যারা মনে করে যে শুধু কোরআন মানলেই পরকালে মুক্তি পাওয়া যাবে, তারা কবরের আযাব অস্বীকার করে। এইভাবে আপনি যদি দেখেন বিভিন্ন ফিরকা, বিভিন্ন দল আছে যারা এই পরকালীন জীবনের অনেক আকীদা তারা পোষণ করে না, অস্বীকার করে। তো যদি কেউ পরকালীন বিষয়ে কোনো বিষয়ে ঈমান না আনে, বুঝতে হবে সে মুমিন না। কারণ ঈমানের রুকন হলো 6টি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদারি খাইরিহি ওয়া শাররি। তাহলে ওয়াল ইয়াউমিল আখির, পরকালীন জীবনের প্রতি ঈমান আনয়ন করতে হবে। আল্লাহ তাআলা কোরআন হাদিসে, অর্থাৎ মানুষের মৃত্যু থেকে নিয়ে পুনরুত্থান দিবস এবং জান্নাত জাহান্নামে প্রবেশ, জান্নাত জাহান্নামের নিয়ামত এবং জাহান্নামের শাস্তি, এই সবগুলির প্রতি বিশ্বাস স্থাপন করার নাম হলো পরকালীন প্রতি ঈমান আনয়ন। এটার মধ্যে যদি কারো ঘাটতি থাকে তাহলে সে মুমিন না। মক্কার কুরাইশদের সাথে আল্লাহ তাআলার ব্যাপারে মক্কার কুরাইশদের যে সবচেয়ে যে বেশি বিরোধিতাটা ছিল সেটা হলো পরকালীন জীবন তারা অস্বীকার করত। তারা বিশ্বাস করত যে আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন, তিনি ইবাদত পাওয়ার যোগ্য, কিন্তু আমরা মাঝখানে সুপারিশকারী মনে করি মূর্তিদেরকে, কিন্তু মূলত আমরা ইবাদত করি আল্লাহ তাআলার, কিন্তু এরা হলো আমাদের ওসিলা। তো তারা এইভাবে বিশ্বাস করত। কিন্তু যখন বলা হতো যে পরকালে আল্লাহ তাআলা উঠাবেন, মানুষের বিচার আচার হবে, তখন তারা হাইহাত লিমা তুআদুন, কতই না দূরের বিষয়, তোমরা যে আমাদেরকে প্রতিশ্রুতি দাও পুনরুত্থান দিবসের, এটা কতই না দূরের বিষয়। অর্থাৎ এইভাবে তারা অস্বীকার করত। এই কারণে তারা মুমিন হয় নাই, তারা কাফের ছিল। সুতরাং আমাদেরকে পরকালীন জীবনের প্রতি এবং বিশেষ করে পরকালীন জীবনের প্রতি ঈমান আনয়নটা এটা নির্ভর করে তাওহীদের রুবুবিয়তের উপর। অর্থাৎ যদি কেউ আল্লাহ তাআলাকে রব হিসেবে, প্রকৃতপক্ষে রব হিসেবে স্বীকার করে, তাহলে সে এটা নির্দ্বিধায় স্বীকার করবে যে তিনি যেহেতু আমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করেছেন, রিজিকের ব্যবস্থা করেছেন, তিনি পরকালেও আমাদেরকে পুনরুত্থান ঘটাতে পারেন। তাহলে এইটা পরকালের প্রতি বিশ্বাস স্থাপন, এটা কিন্তু তাওহীদের রুবুবিয়তের সাথে সম্পর্কিত, যে বিষয়টা আল্লাহ তাআলা বিশেষভাবে এখানে উল্লেখ করেছেন। তাহলে আল্লাহ তাআলা প্রথমে জাহান্নামীদেরকে হাসরের ময়দানে পৃথক করবেন মুমিনদের থেকে, এরপর তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। জাহান্নামে নিক্ষেপ করার কয়েকটা ধাপ রয়েছে, যে তাদেরকে আল্লাহ তাআলা অন্ধ করবেন, তাদেরকে বোবা করে দিবেন, তাদের হাত কথা বলবে, পা কথা বলবে, এরপর শিকলে আবদ্ধ করা হবে, 70 গজ শিকলে পেঁচিয়ে, এরপর তাদের গলায় বেড়ি পরানো হবে। বেড়ি পরানোর পর ফেরেশতারা টেনে হেঁচড়ে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। এরপর আল্লাহ তাআলা আমাদেরকে যে বিশেষ একটা উপদেশ উল্লেখ করেছেন এই আয়াতগুলিতে, সেটি হলো যে মানুষের বয়স বৃদ্ধির সাথে সাথে তার কিন্তু স্মৃতিশক্তি লোপ পায়, তার বয়সটা কমে আসে, অর্থাৎ মৃত্যুর সময়টা তার ঘনিয়ে আসে। সুতরাং এই সময় তাকে আরও বেশি সতর্ক হতে হবে, আল্লাহ তাআলার ইবাদতে বেশি মনোযোগী হতে হবে। এই সময় ফুরিয়ে যাওয়ার পূর্বেই আমাদেরকে নিজেদেরকে সতর্ক হতে হবে। এরপর আল্লাহ তাআলা কোরআন সম্পর্কে কাফেরদের যে একটা ধারণা ছিল, যেটা হলো কবিতা, তিনি কবি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যান্য আর 5 জন কবির মতো একজন কবি, আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত কোনো নবী না। এই বিষয়টা আল্লাহ তাআলা রদ করেছে যে কবিতা রচনা করা এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সমীচীন না এবং এটা তার পক্ষে সম্ভব না। একজন ব্যক্তি যে লেখা হরফ চিনত না এবং লিখতে পারতো না, সেই ব্যক্তির পক্ষে এমন কবিতা রচনা করা সম্ভব না। তো আল্লাহ তাআলা সেই কথা উল্লেখ করলেন যে এটা তার কাজও না এবং এটা তার পক্ষে রচনা করাও সম্ভব না। এরপর আল্লাহ তাআলা মক্কার কুরাইশরা যে সকল মূর্তি দেবদেবীর পূজা করত, এবং এখনও যদি কেউ কারো ব্যাপার, কোনো মাখলুকের ব্যাপারে যদি কারো ধারণা থাকে যে অমুক মাখলুক আমাকে সাহায্য করতে পারে, সে আলেম হোক অথবা পীর হোক, যেই হোক, যে অমুকে আমাকে সাহায্য করতে পারে পরকালে, এই ধারণা ভুল। কেউ কারো কোনো উপকার আসবে না, শুধুমাত্র উপকার আসবে আল্লাহ তাআলা যাকে চাবেন, যার ব্যাপারে চাবেন, শুধু সেই ব্যক্তির ব্যাপারে উপকার করতে পারবে। অর্থাৎ এটা আমরা কেউ জানি না। এই কারণে অবশ্যই আমাদেরকে সৎ মানুষের সাথে সম্পর্ক রাখতে হবে, যেন হতে পারে আল্লাহ তাআলা সৎ ব্যক্তির মাধ্যমে আপনার ব্যাপারে সুপারিশ করার তৌফিক দান করবেন, অথবা আপনি তার সাহচর্যে থেকে
দুনিয়াতেই আপনি নিজেকে পরিবর্তন করবেন, তার আমল দেখে আপনিও আমল করবেন, নিজে সফলকাম হবেন। তো সুতরাং আমাদেরকে সৎ ব্যক্তিদের সাথে সঙ্গ প্রদান করতে হবে, তাদের সাথে থাকতে হবে, তাদের সাথে বন্ধুত্ব করতে হবে। কিন্তু কোনো ব্যক্তির ব্যাপারে নির্ধারিতভাবে আকীদা পোষণ করা যাবে না যে সে আমাকে পরকালে মুক্তি দিতে পারে। আল্লাহ তাআলা বললেন, তারা যে সকল দেবদেবীর উপাসনা করে সাহায্যের আশায়, তারা তাদের কোনো উপকারে আসবে না। এরপর আল্লাহ তাআলা তার পরকালীন জীবনে যে মানুষকে পুনরুত্থিত করবেন সে ব্যাপারে দুটি বিষয়ে দিকে দৃষ্টিপাত করেছেন, মানুষকে আকর্ষিত করেছেন। তার মধ্যে একটি হলো যে যেহেতু তিনি প্রথমবার সৃষ্টি করেছেন, সুতরাং দ্বিতীয়বারও সৃষ্টি করতে সক্ষম। এরপর দ্বিতীয় আরেকটা শক্তির কথা আল্লাহ তাআলা তুলে ধরেছেন, যে আল্লাহ তাআলা তোমাদেরকে পৃথিবীতে আগুন প্রদান করেছেন সবুজ বৃক্ষ থেকে, যে আগুন তোমরা প্রজ্বলিত করো, সেই সত্তাই তোমাদেরকে পুনরায় পরকালে পুনরুত্থিত করবে। সুতরাং আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে পরকালীন জীবনে যেন জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার তৌফিক দান করেন এবং সেই সাথে সৎ আমল করার মাধ্যমে জান্নাতুল ফিরদাউসে যাওয়ার তৌফিক দান করেন। আমিন। আকুলু কওলি হাদা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।